আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের সুন্নতের উত্তম আদর্শের জন্য আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উম্মতের জন্য প্রতিটি মুহূর্ত উম্মতের মুক্তির দিশা রয়েছে। তেমনি একটি প্রশ্ন আমাদের মাঝে আসে যে একজন পশুর কোরবানি পশুর নলা বা পা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন খেতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। সহিহ বুখারী ৫,৪২৩ নম্বর এবং জামে তিরমিজির হাদিস ১,৫১১ নম্বর হাদিস, সুনান ইবনে মাজাহ ৩৩১ নম্বর হাদিসে এভাবে বর্ণিত হয়েছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুর পা এবং যাকে আমরা নলা হিসেবে চিনি কখন খেতেন সেটা তিনি বলেন উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা কোরবানির গোশত থেকে পাগুলো আলাদা করে সংগ্রহ করে রাখতাম। অতঃপর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো কোরবানির ১৫ দিন পরে খেতেন। হাদিসটি সহিহ বুখারী এবং জামে তিরমিজি, সুনান ইবনে নাসাইর মধ্যে হাদিসটি উদ্ধৃত হয়েছে। অর্থাৎ উপরোক্ত হাদিসের আলোকে বোঝা যায় কোরবানির পশু পা বা নলা সংরক্ষণের সুবিধা থাকলে কোরবানির পরে দিন পর খাওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের এইসব সুন্নতের আমলগুলো করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।